ফেক ভোটার্স, এই জিনিসগুলো তো আমরা এনশিওর করবো যাতে না হয়। একটা পারফেক্ট প্রপার জেনুইন ভোটার লিস্ট করাটা আমার মনে হয় আমাদের একটা প্রথম দায়িত্বের মধ্যে পড়বে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেটার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়টি সময় বলে দিবি বলেও মন্তব্য তার। একটা দল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে, ওটা নিয়ে আমি মন্তব্য এখন করতে চাই না। ইট ইজ প্রিমেচুর ফর মি। এটা যখন সময় আসবে, ইলেকশনের সময় আসবে, আপনারাও দেখবেন, আমিও দেখবেন, এভরিবডি উইল সি যে তখন কি দাঁড়ায় তাদের বিষয়ে। কিন্তু আমরা তো চাইবো যে সবাই নিয়ে এসে করে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা আশা করেন সিইসি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নবগঠিত নির্বাচন কমিশন সততার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা করছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান তারা। এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন দিবে যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, এবং সংসদ থেকে শুরু করে লোকাল গভর্নমেন্ট পর্যায় পর্যন্ত জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে। আমাদের হতে হবে রিয়েল নির্বাচন, যারা জনগণের ভোটকে নিশ্চিত করবে। কোনো সরকারের কিংবা কোনো ব্যক্তি পদরেও করবে না। সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যভাবে নিরাপদে তার ভোটটা সেই কেন্দ্রে গিয়ে এবং তার মধ্যে যে ফলাফল হবে তারাই হয়তো আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এবং নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা আছে, সে ক্ষমতা যদি যথাযথভাবে সঠিকভাবে প্রয়োগ করে নির্বাচন কমিশন সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, যাতে আমরা সুষ্ঠু নির্বাচন পাই, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। এটাই প্রত্যাশা, এটা পুরো জাতির প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে মহাখালী সহ রাজধানীর বিভিন্ন সড়ক 6 ঘন্টা অবরোধ করে রাখে চালকরা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে মহাখালী রেলগেটে অবস্থান নেয় তারা। সড়কের পাশাপাশি বন্ধ করে দেয় রেলপথ। এক পর্যায়ে তাদের ব্যাপক ধাওয়া পাল্টা হওয়া হয় সেনাবাহিনী ও পুলিশের সাথে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। আহত হয়েছেন ডাচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স আরো নিরাপদ, আরো বিশ্বস্ত। ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন আর উপভোগ করুন নিশ্চিত নিরাপদ জীবন। আমি লাইভে আছি, কই তারি না। 800 শতাধিক দিকের যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থী সহ হাজারো মানুষ। পলাশ তালুকদারের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। উচ্চ আদালতের নির্দেশে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে রাজধানীর মহাখালীতে আন্দোলনরত চালকরা এক পর্যায়ে মহাখালী রেল ক্রসিং এর ওপর বসে পড়ে বিক্ষুব্ধরা। সড়কের সাথে সাথে তারা রেলপথ অবরোধ করে। আমাদের এই দাবিটা যদি তারা না মেনে নেয়, তাহলে আমরা যারা দিনমজুর রিক্সা চালক ভাই আছি, আমরা আগামী 48 ঘন্টার ভিতরে ঢাকা মহানগর অবরোধ করব। সড়কে এবং করে রাখা হয় কয়েকটি গাড়ি, এতে যানবাহন চলাচল
বাহিনী ও পুলিশের বাধার মুখে শিশুভাবে আন্দোলনরতরা পরে পাল্টা প্রতিরোধে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। এই সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন, আশপাশের কিছু ঘরও ভাঙচুর করা হয়। কয়েক দফায় বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু তাতেও কাজ হয়নি। এই দাবিগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দেবো। অলরেডি তাদেরকে আমরা বলেছি যে এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, আপাতত যান চলাচলের জন্য একটা লেন করে হলে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। এবং তারা আমাদেরকে বলছে যে তারা ট্রাফিকের কাছ থেকে এই ধরনের নিশ্চয়তা করে তারা ছেড়ে দেবে। ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবরোধে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী, রোগী সহ সাধারণ মানুষ। আজকে তাদের জন্য আমাদের পরীক্ষার্থীরা অনেক কষ্ট করে আসতে হচ্ছে, অনেকে হেঁটে আসতেছে, অনেকে আসতে পারতেছে না, পরীক্ষার টাইম অলরেডি আমাদের হয়ে যাচ্ছে। বাট আমরা পরীক্ষা দিব পারতেছি না, পারবো কিনা সেটাও নিশ্চিতের মধ্যে পড়ে গেছে। এদিকে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে আগারগাঁও, মিরপুর, মালিবাগ, গাবতলী সহ রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে দীর্ঘ 6 ঘন্টা পর তারা সড়ক